আমাদের ঘরের একটি প্রথা ছিল যে ঘরে কারও বিয়ে হলেই কনেকে প্রথম রাত দাদাজির ঘরে কাটাতে হতো, কিন্তু এমন করার মাত্র 1 মাস পরেই সে গর্ভবতী হয়ে যেত। যখন আমার বিয়ে হল, আমি এই প্রথা মানিনি এবং নিজের কনেকে দাদাজির কাছে যেতে দিইনি। কিন্তু বিয়ের 2 বছর হয়ে গেলেও আমার স্ত্রীর কোনো সন্তান হল না। বাধ্য হয়ে একদিন আমি আমার স্ত্রীকে দাদাজির ঘরে পাঠালাম এবং নিজে ঘরের মধ্যে লুকিয়ে রইলাম। তারপর আমি এমন কিছু দেখলাম যা দেখে আমার গায়ের পশম খাড়া হয়ে গেল। বয়স্ক মানুষ যে কোনো পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হন, কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি ভুল পথে হাঁটতে শুরু করেন তবে সেই পরিবারের কী দশা হবে? আমার দাদাজি আমার জন্য একজন আদর্শ মানুষ ছিলেন, কিন্তু তখন পর্যন্ত আমি তার আসল রূপ জানতাম না। তিনি যে এতটা নিচে নামবেন তা আমার জানা ছিল না। আমাদের পরিবার তো অন্য ঘরের বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য পরিচিত ছিল, কিন্তু ঘরের মেয়েদের সঙ্গেই যে এমন আচরণ করা হবে তা আমার জানা ছিল না। আমার মনে হতো আমি এটা আটকে দেব, কিন্তু আমিও বাধ্য হয়ে গেলাম। আমরা এক শিক্ষিত ও ভালো পরিবারের লোক ছিলাম। আমাদের যৌথ পরিবার ছিল, তাই আমরা সবাই এক বাড়িতেই থাকতাম এবং কখনোই আমাদের ঘরে কোনো বিষয় নিয়ে ঝগড়া হতো না। ঘরের প্রধান ছিলেন আমার দাদাজি। ছোট বড় সবাই তার কথা মেনে চলত এবং তাকে খুব সম্মান করত। তিনিও সবাইকে খুব ভালোবাসতেন এবং কখনোই কাউকে বকাঝকা করতেন না। কিন্তু এই সবের পাশাপাশি আমাদের পরিবারে একটি অদ্ভুত প্রথা ছিল, আর সেটি হল তা শুনে প্রায় লোকজন নিজের মেয়েকে আমাদের ঘরে বিয়ে দিতে অস্বীকার করত। তাই আমাদের গুরুজনেরা এখন এই প্রথাটি মুছে ফেলতে শুরু করেছিলেন। আমি ছোটবেলা থেকেই দেখে আসছিলাম যে আমাদের ঘরে যারই বিয়ে হতো, যে মেয়েই বউ হয়ে আমাদের ঘরে আসত, সে প্রথম রাত দাদাজির ঘরেই কাটাত। ছোটবেলায় তো আমার এই বিষয়টা নিয়ে কোনো বোঝার ক্ষমতাই ছিল না, কিন্তু আমি যেমন যেমন বড় হতে লাগলাম এই অদ্ভুত প্রথা আমার মাথায় নানা প্রশ্ন তুলতে লাগল। আমি সত্যটা জানার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পুরো ঘরে কেউই এই বিষয়ে কথা বলতে রাজি হতো না। আর এই ধারা বছরের পর বছর ধরে চলে আসছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল যে মেয়েই দাদাজির ঘরে রাত কাটাত সে 1 মাসের মধ্যেই গর্ভবতী হয়ে যেত। কিন্তু আমার কাছে এই বিষয়টি ভীষণ অদ্ভুত লাগত এবং আমি কোনোভাবেই এর পক্ষে ছিলাম না। আমি সব ভাইদের মধ্যে 3 নম্বরে ছিলাম এবং আমার বড় ভাইদের স্ত্রীদের সাথেও একই কাজ করা হয়েছিল, কিন্তু তারা কেউই কিছু বলেননি। এই নিয়ে আমার তাঁদের সাথে খুব তর্কও হয়েছিল, কিন্তু কেউই আমার প্রশ্নের উত্তর দিত না। আর এখন আমার এই প্রশ্নের উত্তর পাওয়া খুব দরকার ছিল, কারণ ঘরে আমার বিয়ের কথা চলছিল এবং আমি জানতাম যে আমার সাথেও একই ঘটনা ঘটবে, কিন্তু আমি এটা করতে চাইতাম না। সেই কারণেই বিয়ের দিন আমি আমার বড় ভাইদের বলে দিলাম যে আমি আমার স্ত্রীকে দাদাজির ঘরে ছাড়ব না এবং নিজের স্ত্রীর হাত ধরে নিজের ঘরে চলে গেলাম। আমার মনে হয়েছিল যে এরপর হয়তো দাদাজির আচরণ বদলে যাবে, কিন্তু তিনি আমাকে একটি কথাও বললেন না। তার আচরণ একদম স্বাভাবিকই ছিল। কিন্তু আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল এবং এখনও সন্তানের কোনো আশাই ছিল না। ডাক্তারের কাছে গেলাম, সব রিপোর্ট স্বাভাবিক ছিল, তবুও কিছুই হচ্ছিল না। আমার ভাইয়েরা প্রায়ই আমাকে বলত যে তুমি ভুল করেছ, এখন সারা জীবন সন্তানের জন্য ছটফট করবে। কিন্তু তাদের কথা শুনে আমার খুব রাগ হতো যে সন্তানের জন্য আমি কি করে ভুল কাজ করি, কি করে নিজের হাতে নিজের স্ত্রীকে অন্য কারো ঘরে পাঠাই। যদিও তিনি আমার দাদা ছিলেন, কিন্তু আমার স্ত্রীর কাছে তো তিনি পরপুরুষই ছিলেন। আর আমিও কখনোই এত নির্লজ্জ হতে পারতাম না যে নিজের হাতে স্ত্রীকে তাঁর কাছে পাঠিয়ে দেব। আমার স্ত্রীরও এই প্রথা একদম পছন্দ ছিল না এবং তার খুব অদ্ভুত লাগত। কিন্তু যেমন যেমন সময় গড়াতে লাগল, লোকজনের কথাবার্তা আমাদের অবসাদের দিকে ঠেলে দিতে লাগল। কারণ আমাদের পরিবারে সবার সন্তান ছিল, শুধু আমরাই ছিলাম যাদের এতদিন ধরে কোনো সন্তান হচ্ছিল না, আর দূর দূরান্ত পর্যন্ত কোনো আশাও দেখা যাচ্ছিল না। আমার স্ত্রী এখন কেমন যেন অন্যমনস্ক ও চুপচাপ থাকতে শুরু করল, হয়তো অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। সে খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল, আর একদিন সে নিজেই বলল যে আমাকে দাদাজির ঘরে পাঠিয়ে দাও। তার কথা শুনে আমি রাগে ফেটে পড়লাম যে আমি এমনটা করতে পারব না। কিন্তু সে বলল যে আমরা সারা জীবন তো সন্তান ছাড়া থাকতে পারব না, তাই আপনাকে এটা করতেই হবে। আমি তার কথায় একেবারেই সম্মত হলাম না এবং তাকে বুঝিয়ে শান্ত করলাম যে সন্তান যদি হওয়ার থাকে তো ভগবান আমাদের এমনিই দেবেন। কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে তার জেদ বাড়তেই থাকল, আর কোনো আশার আলো দেখতে না পাওয়ায় আমিও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম যে যেখানে বাকি সবাই নিজেদের বউদের সেই সময় দিয়ে দিয়েছে এবং বিয়ের প্রথম রাতেই দাদাজির ঘরে পাঠিয়েছে, এমনকি আমার মা, বড় কাকিমা, ছোট কাকিমা পর্যন্ত এক এক রাত দাদাজির কাছে কাটিয়েছেন,
তাহলে আমার বউ যদি একদিন কাটিয়েও নেয় তো তাতে কি এসে যাবে। অবশেষে ভীষণ বাধ্য হয়ে একদিন আমি দাদাজিকে বললাম যে আজ রাতে আমি আমার স্ত্রীকে আপনার ঘরে রেখে যাব। তিনি বললেন ঠিক আছে, আর তারপর তিনি আর কিছুই বললেন না। রাত হলে আমি ভেবে নিলাম যে আমি আগেই গিয়ে ঘরে লুকিয়ে পড়ব এবং দেখে নেব। কিন্তু সেই রাতেই আমার বন্ধুর দুর্ঘটনা ঘটে গেল এবং আমাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ছুটতে হল। যেহেতু আমি আগে থেকেই কথা বলে রেখেছিলাম, তাই সেই রাতে আমার স্ত্রী দাদাজির ঘরে গেল। পরের দিন আমি যখন ফিরে এলাম তখন আমার স্ত্রী আমাদের ঘরেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে রাতে কি হয়েছে। সে বলল যে কি হয়েছে তা আমি কিছুই জানি না, কারণ আমি যখন দাদাজির ঘরে গেলাম তিনি আমার মাথায় হাত রাখলেন, আর তারপরেই কেমন যেন একটা অদ্ভুত সুগন্ধ এলো। তারপর আমার আর কোনো হুঁশ ছিল না। সকালে যখন জ্ঞান ফিরল তখন আমি তার বিছানায় শুয়েছিলাম, আর দাদাজি সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তারপর আমি উঠে বাইরে চলে আসি। তার কথা শুনে আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হল যে দাদাজির আমার স্ত্রীকে অচেতন করার কী দরকার ছিল, অথচ আমি তো নিজে থেকেই স্বেচ্ছায় স্ত্রীকে পাঠিয়েছিলাম। এখন তো এই বিষয়টা আমার কাছে আরও বেশি ভুল মনে হতে লাগল, কিন্তু কেউই কিছু বলতে রাজি ছিল না। আমি দাদাজির কাছেও প্রশ্ন করেছিলাম, কিন্তু তিনি বললেন যে এখনও সময় হয়নি, সময় এলে আমি নিজেই তোমাকে এর উত্তর দেব। কিন্তু নিজের স্ত্রীকে খুশি দেখে আমিও চুপ হয়ে গেলাম। তারপর সত্যিই 1 মাসের মধ্যে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেল। এখন আমার মনে অদ্ভুত অনুভূতি হতে লাগল যে এই সন্তানটি কি আদৌ আমার বা না, কিন্তু আমার স্ত্রী এই সন্তানকে পেয়ে খুব খুশি ছিল, আর তাকে খুশি দেখে আমিও খুশি হতে শুরু করেছিলাম। কিন্তু মনের ভেতরে সন্দেহ কিছুতেই শেষ হচ্ছিল না। তবে আমি নিজের স্ত্রীর সামনে তা প্রকাশ পেতে দিইনি, কারণ এতে তার আনন্দ নষ্ট হয়ে যেতে পারত। আমি সিদ্ধান্ত নিলাম যে সন্তান জন্ম নেওয়ার পর তার ডিএনএ টেস্ট করাব, তারপর সেই রিপোর্ট হাতে নিয়ে দাদাজির কাছে জবাব চাইব। সেই সময়টা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল, কারণ যখনই আমি সন্তানের আগমন নিয়ে খুশি অনুভব করতে শুরু করতাম তখনই সেই একটি রাতের কথা আমার মাথায় চলে আসত, আর আমি ঠিকভাবে আনন্দও করতে পারছিলাম না। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে কিভাবে সেই সময়টা কাটবে। অবশেষে ঈশ্বর আমাকে চাঁদের মতো সুন্দর একটি ছেলে সন্তান দিলেন। এই আনন্দ এতগুলো বছর পর এসেছিল, তাই সবাই খুব বেশি খুশি ছিল। আর সবথেকে বেশি হয়তো আমার দাদাজিই খুশি ছিলেন, কারণ তার সব ছেলে মেয়েদের মধ্যে তিনি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর তাই আমার সন্তানের আগমনে তার আনন্দই ছিল সবচেয়ে বেশি। আমার চোখে তো সন্দেহের পট্টি বাঁধা ছিল, তাই আমি তার এই আনন্দকেও সন্দেহের চোখে দেখছিলাম। যখন আমাদের পুরো পরিবার আনন্দ উৎসব করে চলে গেল, তখন একদিন আমি চুপচাপ বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার স্ত্রী জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ। আমি বললাম বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এরপর বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেলাম এবং গিয়ে নিজের ও বাচ্চার ডিএনএ টেস্ট করালাম। আমার মাথার কোথাও না কোথাও নিশ্চয়ই এই ধারণাটি ছিল যে এই সন্তান আমার নয়, আর ঠিক এই জিনিসটাই আমাকে মন থেকে খুশি হতে দিচ্ছিল না। ফলে আমাকে বাধ্য হয়ে টেস্ট করাতেই হল, যার রিপোর্ট 3 দিন পর আসার কথা ছিল। সেই 3টি দিন কিভাবে কেটেছে তা কেবল আমিই জানি। যে দিন রিপোর্টটি দেওয়ার কথা ছিল সেদিন সকাল থেকেই আমার বুকের ভিতর ধড়ফড় করছিল। বারবার একটিই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এই সন্তান যদি আমার না হয় তবে আমি কোনো মুখে তাকে নিজের সন্তান বলে গ্রহণ করব, আর দাদাজির কাছেই বা কী জবাব চাইব, অথচ আমি তো নিজেই নিজের স্ত্রীকে তাঁর ঘরে রেখে এসেছিলাম। আমি রিপোর্ট নিতে গেলাম, আর রিপোর্টটি পড়ার চেষ্টা করতেই আমার রক্তচাপ বিপি আশঙ্কাজনকভাবে বেড়ে গেল। হয়তো খুব বেশি মানসিক উদ্বেগের কারণেই এমনটা হয়েছিল। আমি হাসপাতালে ছিলাম বলেই সঙ্গে সঙ্গে আমাকে জরুরি বিভাগে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকেরা আমার বাড়িতে খবর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি না করে দিলাম, কারণ তারা সবাই এখানে এলে টেস্টের গোপনীয়তা ফাঁস হয়ে যেত। আমি রিপোর্টটি নিয়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু সেটি খুলে দেখার মতো সাহস আমার মধ্যে ছিল না যে ভেতরে কি আছে। টেস্ট তো আমি করিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন তা খুলে দেখার মতো হিম্মত পাচ্ছিলাম না এবং নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছিল যে আমি বাকি সবার মতো যা আছে যেমন আছে ভেবে মেনে নিলাম না কেন আমি এই সব ঝামেলার মধ্যে পড়তে গেলাম। কিন্তু বলে না যে কারো কারো মস্তিষ্ক অনেক দূর পর্যন্ত চিন্তা করে, হয়তো আমার সঙ্গেও সেটাই হয়েছিল। আমি সেই রিপোর্ট নিয়ে বাড়ি চলে তো এসেছিলাম, কিন্তু 3-4 ঘণ্টা কেটে যাওয়ার পরও নিজের ভেতরে এই সাহসটুকু জোগাড় করতে পারছিলাম না যে রিপোর্টটি খুলে দেখি। অবশেষে সেটি তুলে নিয়ে আমি আমার অফিসের টেবিলে রেখে দিলাম। ভাবলাম সকালে অফিসে গিয়ে দেখে নেব, কিন্তু হয়তো ঈশ্বরের এটা মঞ্জুর ছিল না যে আমি এই রহস্যের ওপর থেকে পর্দা তুলি।
তাই আগামী 1-2 দিন কাজের এত চাপ ছিল যে আমার খেয়ালই রিপোর্টটির দিক থেকে সরে গেল। আর আমি যখন পুনরায় রিপোর্টটি খুঁজলাম তখন সেটি আর পেলামই না। হয়তো অন্যান্য কাগজপত্রের ভিড়ে কোথাও ওলটপালট হয়ে হারিয়ে গিয়েছিল। আমি পুরো অফিস তন্নতন্ন করে খুঁজলাম, কিন্তু সেই রিপোর্টটি আর পেলাম না। আমি বুঝে গেলাম যে ঈশ্বরও চান না আমি এই রহস্যের ওপর থেকে পর্দা তুলি, তাই আমি যা আছে যেমন আছে তার ওপর ভিত্তি করেই আমার সন্তানকে মেনে নিলাম। এই করতে করতে আরও 2 বছর কেটে গেল এবং আমার স্ত্রী আবার গর্ভবতী হয়ে গেল। এবার আবার সেই একই কথা আমার মাথায় ঘুরতে লাগল যে এবার তো আমি স্ত্রীকে দাদাজির ঘরেও পাঠাইনি, তবে সে গর্ভবতী কিভাবে হল? আর আমার স্ত্রী কি আমার সাথে প্রতারণা করেছে? সে কি নিজেই লুকিয়ে দাদাজির ঘরে চলে গিয়েছিল? কিন্তু এমনটা হওয়া সম্ভব ছিল না, কারণ আমার স্ত্রী খুব ভালো একজন নারী ছিল, কখনো আমাকে না জানিয়ে কোনো কাজ করত না। একবার ফের সেই একই কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এখন আমার ছেলে এতটা বড় হয়ে গিয়েছিল যে আমি তাকে আবার নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাতে পারতাম। তাই নিজের বড় ছেলেকে সাথে নিয়ে আমি হাসপাতালে চলে গেলাম এবং এবার আমি জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি হিসাবে রিপোর্ট বের করালাম। আর সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখলাম। রিপোর্ট দেখে আমি যেন একটা জোর ধাক্কা খেলাম, কারণ রিপোর্ট পজিটিভ এসেছিল, অর্থাৎ সেই সন্তান আমারই ছিল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল যে সন্তান যদি আমারই হয়ে থাকে তবে 2 বছর ধরে কেন হচ্ছিল না? আর মাত্র একদিন দাদাজির ঘরে থাকার পরেই ঈশ্বর আমাকে এই সন্তান দিয়ে দিলেন। কিন্তু আমার মন চিন্তা মুক্ত হয়ে গিয়েছিল যে বাচ্চাটি আমারই। সেই কারণে আমি নিজের আশপাশে খেয়াল করা শুরু করলাম যে আমার সব ভাইদের 2-3টি করে সন্তান আছে, কিন্তু সবার স্ত্রীরা মাত্র একটি রাতই দাদাজির ঘরে কাটিয়েছে। এর অর্থ হল আমি যা ভাবছিলাম তা ভুল। আর তা যদি ভুল হয় তবে দাদাজির ঘরে রাতে যাওয়া কেন প্রয়োজন? সেখানে এমন কি ঘটে যে দাদাজির ঘরে কনেকে অচেতন করে দেওয়া হয়? এই রহস্য জানা এখন আমার জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছিল, কারণ আমার সবচেয়ে ছোট ভাই এখন প্রাপ্তবয়স্ক এবং তার বিয়ের কথা ভাবা হচ্ছিল। আর তার স্ত্রীর সাথেও আবার সেটাই হতো যা আমি চাইতাম না। তাই আমাকে এই রহস্য জানতেই হতো, কিন্তু কিভাবে তা আমি বুঝতে পারছিলাম না। কারণ আমি যখনই এই বিষয়ে দাদাজিকে প্রশ্ন করতাম, দাদাজি আমাকে চুপ করিয়ে দিতেন এবং সবসময় একটিই কথা বলতেন যে বাবা, কঠিন সময় কেটে গেছে। আর আমি তার কথা শুনে চুপ হয়ে যেতাম যে হয়তো তিনি আমার সন্তানের কথা বলছেন যা ঈশ্বর আমাকে দিয়েছেন, কিন্তু কখনোই বুঝতে পারতাম না যে তিনি কোনো কঠিন সময়ের কথা বলছেন। তারপর এই ঘটনারও 1 বছর কেটে গেল এবং আমার ভাইয়ের বিয়েও এসে গেল। এবার আমি ভাবলাম যে পুনরায় এর সাথেও সেটাই ঘটবে, কিন্তু আমাকে সেই ঘরে থাকতে হবে। আমাকে জানতে হবে যে প্রথম রাতে দাদাজি কনের সাথে কি করেন। তাই বিয়ের দিন আমি বাহানা করলাম যে আমার এক বন্ধু খুব অসুস্থ এবং আমাকে জরুরি কাজে সেখানে যেতে হবে। যখন পুরো পরিবার একসঙ্গে বসেছিল তখন আমি সবার সামনে উঠলাম এবং বাইরে চলে গেলাম। সবাই এটাই ভেবে নিল যে আমি বন্ধুর কাছে চলে গেছি, কিন্তু আমি পেছনের দরজা দিয়ে জানালার পথ ধরে দাদাজির ঘরে ঢুকে পড়লাম। তিনি ঘরে ছিলেন না, আমি তার ঘরে লুকিয়ে পড়লাম। এখন আমার অপেক্ষা ছিল কখন দাদাজি আর নতুন কনে ঘরে আসবেন। কিছুক্ষণ পর দাদাজি ঘরে এলেন, কিন্তু এখনও কনে আসেনি। আর সে না আসা পর্যন্ত আমাকে ধৈর্য ও শান্ত হয়ে অপেক্ষা করতে হতো, কারণ এত বছরের পুরনো রহস্যের ওপর থেকে পর্দা উঠতে যাচ্ছিল। আমাকে বাইরে থেকে তর্কাতর্কির আওয়াজ শোনা যাচ্ছিল। এটি ঠিক সেই তর্কাতর্কি যা প্রতিটি কনে ঘরে আসার পর করত, কারণ বিয়ের দিন কনেকে তার বরের জন্য সাজানো হয়, আর যখন তাকে প্রথম রাতেই অন্য কোনো পুরুষের কাছে যেতে বলা হয় তো নিশ্চিতভাবেই তা তার জন্য সহ্যের বাইরে হতো। আর এই নাটক আমি বহু বছর ধরে দেখে আসছিলাম, তাই চুপ করে রইলাম। আর অবশেষে সেটাই হলো যা আমাদের সবার সাথে হয়েছিল। কিছুক্ষণ পরেই কনে ঘরে এলো। কনে ঘরে আসার সাথে সাথেই দাদাজি উঠে ওয়াশরুমে চলে গেলেন। কনেকে দেখে আমার তার ওপর খুব দয়া হচ্ছিল, সে খুব ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর দাদাজি বাইরে এলেন এবং এসে কনের মাথায় হাত রাখলেন আর বললেন, বাছা, ভয় পেও না, কিছু হবে না। আর কথা বলার সাথেই দাদাজি পকেট থেকে হাত বের করলেন, তার হাতে একটি রুমাল ছিল এবং তিনি সেটি তার নাকের ওপর চেপে ধরলেন। 1 মিনিটের মধ্যেই সেই কনে অচেতন হয়ে গেল। এতদূর তো আমার আগেই জানা ছিল। আমার অপেক্ষা ছিল যে এখন দাদাজি কি করেন। তিনি কনেকে আরাম করে বিছানায় শুইয়ে দিলেন এবং তার ওপর কম্বল জড়িয়ে দিলেন। কিন্তু তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি সারা রাত ঘরে বসে রইলাম, খুব কষ্টে সময় কাটল।
ভোরের দিকে যখন দাদাজির চোখ লেগে এলো তখন আমি চুপচাপ জানালার পথ ধরে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু যা কিছু আমি দেখেছিলাম তারপর দাদাজিকে প্রশ্ন করা তো স্বাভাবিকভাবেই প্রাপ্য ছিল, কিন্তু আমার এই ভয় ছিল যে আমি যদি দাদাজিকে প্রশ্ন করি তবে তিনি জেনে যাবেন যে আমি তার গোপন রহস্য জেনে ফেলেছি। কিন্তু বারবার আমি ভাবছিলাম যে এমন কি কথা ছিল যে দাদাজিকে এই সব করতে হলো। আমি বহুবার কথায় কথায় তাঁর কাছ থেকে জানার চেষ্টাও করেছিলাম, কিন্তু সব সময় দাদাজি বিষয়টি এড়িয়ে যেতেন। তবে এবার কনের 2 মাস কেটে যাওয়ার পরও কোনো সন্তান হল না। এবার তো সবাই চিন্তায় পড়ে গেল যে এমন কেন হল, কিন্তু সবাই অপেক্ষা করল যে ঈশ্বরের তরফ থেকেই হয়তো দেরি হতে পারে। দাদাজি বললেন, আমার মনে হয় এই রহস্য অন্য কেউ জেনে গেছে। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। তখন দাদাজি বললেন, এই ঘরের কোনো মানুষ এই গোপন কথা জেনে ফেলেছে। এই কথা যদি অন্য কেউ না জানত তবে এতদিনে বৌমা গর্ভবতী হয়ে যেত। এ কথা শুনে আমার ভীষণ অদ্ভুত লাগল যে দাদাজি কিভাবে জানলেন যে এই গোপন কথা অন্য কেউ জেনে গেছে। কিন্তু আমি চুপ রইলাম এবং একেবারেই কোনো কথা বললাম না। কিছু মাস কেটে গেল, তারপর দাদাজি অসুস্থ থাকতে লাগলেন। একদিন তিনি আমাদের সবাইকে ডাকলেন এবং বললেন, আমাকে সত্যি সত্যি বলে দাও যে তোমাদের মধ্যে কে এই রহস্য জেনে গেছ যে প্রথম রাতে কনে আমার ঘরে কেন আসে। কারণ আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না, আর যে মানুষটি এই রহস্য জেনে গেছে আমি তার সাথে কিছু কথা বলতে চাই। তখন আমার মনে হল যে প্রশ্ন করার এটাই উপযুক্ত সময়। আমি বললাম, দাদাজি, আমি জানি। দাদাজি বললেন, বাকি সব বাড়ির লোক বাইরে যাও আর তুমি আমার পাশে বসো। সবার চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম। তখন দাদাজি জিজ্ঞেস করলেন, সবচেয়ে আগে তো তুমি আমাকে এটা বলো যে তুমি এই রহস্য কিভাবে জানলে। আমি তাকে সব সত্য বলে দিলাম যে আমি লুকিয়ে সবকিছু দেখেছি। তিনি বললেন, তুমি যখন এই রহস্য জেনে ফেলেছ তবে এখন এই গোপন সত্য তোমার কাছে একটি আমানত, গচ্ছিত ধন। তোমার বাবা, বড় বাবা, কাকা বা ভাইদের মধ্যে কেউই এই রহস্য জানে না। তুমি আমার মৃত্যুর পর এই রহস্য ঘরের সবাইকে এক জায়গায় ডেকে বলে দিও, কারণ আমি জানি যে সবার মনে আমার বিরুদ্ধে কিছু না কিছু ক্ষোভ বা ভুল ধারণা রয়েছে। কিন্তু আমার মৃত্যুর পর আমি চাই যেন সবার মন আমার দিক থেকে পরিষ্কার হয়ে যায়। আমি কোনো পাপ নিজের ঘাড়ে নিয়ে যেতে চাই না। আমি দাদাজিকে সোজা প্রশ্ন করে ফেললাম, এই সব কি? আপনি আমাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলুন যাতে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বললেন যে সবার এটাই মনে হয় যে আমি প্রতিটি যে কোণে এসেছে তার সাথে প্রথম রাতে কোনো ভুল কাজ করি, কিন্তু এমনটা নয়। সত্যিটা হল অনেক আগে আমার পরদাদাজির সময় জাদুটোনা ও সমস্ত জিনিস খুব বেশি চলত। আমাদের পরিবারে যে কোনো নারী বিয়া করে আসুক না কেন, কোনো জাদুকর জাদুটোনার মাধ্যমে তার সন্তান হওয়া বন্ধ করে দিত যাতে এই পরিবারে কখনোই বংশধর না হতে পারে। এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বুজুর্গ, এই জাদুটোনার কার্ড দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে 7 পুরুষ প্রজন্ম পর্যন্ত আপনাদের এই কাজটি করতেই হবে। আর সেই কাজটি হল, পরিবারে বিয়ে হয়ে যে কনেই আসবে তাকে পরিবারের যিনি প্রধান বয়োজ্যেষ্ঠ হবেন তিনি এক রাত নিজের কাছে রাখবেন এবং কিছু মন্ত্র জপ করবেন যা সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলে দিয়েছিলেন। আর এই মন্ত্র অন্য কোনো মানুষের জানা উচিত নয়, তাই যে কনে হতো তাকে অচেতন করে দেওয়া হতো এবং মন্ত্র জপ করে তার শরীরের একটি অংশে কালো ধাগা সুতো বেঁধে দেওয়া হতো। এই কাজটি 7 পুরুষ ধরে চলে আসছে। সবথেকে আগে আমার দাদাজি এবং তারও আগে তাঁর দাদাজি এই সব করতেন। কিন্তু এখন তোমরা 7 নম্বর পুরুষ, তোমাদের পর আর এই কাজ করতে হবে না। তুমি তোমার স্ত্রীর ওপর এই কাজ করাওনি, সেই জন্যই জাদুর প্রভাব সেখানে থেকে গিয়েছিল এবং তোমাদের সন্তান হচ্ছিল না। আমি তোমার স্ত্রীর সাথেও এটাই করেছিলাম আর সেই কারণেই তোমাদের সন্তান হয়েছে। এই গোপন সত্য আর কেউই জানে না। আমি আজ পর্যন্ত আমার বাড়ির কোনো কনেকে হাত পর্যন্ত লাগাইনি, তারা আমার ঘরের সম্মান। আমার মৃত্যুর পর আমার এই সত্যিটা সবাইকে বলে দিও যাতে সবার মন থেকে আমার প্রতি সন্দেহ দূর হয়ে যায়। আমি দাদাজির কথা শুনে চুপ করে রইলাম এবং দাদাজিকে কথা দিলাম যে তাঁর এই গোপন কথা তার মৃত্যুর পর আমি সবাইকে বলে দেব। আর দাদাজির মৃত্যুর পরদিন পরই আমি সবাইকে একসাথে বসিয়ে সেই গোপন কথা সবাইকে জানিয়ে দিলাম। আর যার মনেই তার প্রতি যে সন্দেহ ছিল তা সব দূর হয়ে গেল। দাদাজির ঘর থেকে সমস্ত জড়িবুটি বের করে বহমান জলে ভাসিয়ে দেওয়া হল। এইভাবেই 7 পুরুষ আগে হওয়া একটি জাদুটোনা থেকে আমাদের সবার মুক্তি মিলল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে।
গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী আপডেট সবথেকে আগে আপনি পান।